গত যে স্কোরটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায় আমরা সেম স্কোর রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। নতুন নির্বাচক প্যানেল জানিয়ে দিলেন কারা থাকছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। বরাবরের মতো মেহেদী হাসান মিরাজকেই করা হয়েছে অধিনায়ক, সাথে সহ অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানকে হারানো দলটার উপরেই বিশ্বাস রাখছে হাবিবুর বাশার সুমন, নাইম ইসলাম, হাসিবুল হোসেন শান্ত এবং নাদিফ চৌধুরীর নির্বাচক প্যানেল। পাকিস্তানকে হারের স্বাদ কিছুদিন আগেই ঘরের মাঠে দিয়েছিল ওয়ানডে সিরিজে টাইগাররা। 11 বছর পর টাইগারদের এই সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে। তাই তো অধিনায়কের দায়িত্ব সেই মেহেদী হাসান মিরাজের উপরেই, সাথে থাকছেন সহ অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত। মিরাজের অধিনায়কত্ব আরও একটি সিরিজ জেতার স্বপ্ন বুনতেই পারে দেশের ক্রিকেট ভক্তরা। ওপেনিংয়ে আছেন পাকিস্তান সিরিজে আলো ছড়ানো তানজিদ হাসান তামিম, সাথে আছেন সাইফ হাসান এবং আরও আছে সৌম্য সরকারের মতো ব্যাটারদের নামও। এছাড়া ব্যাট হাতে টপ অর্ডার সামলাবেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের মতো ব্যাটাররা। মিডল অর্ডার সামলাতে তৈরি আছেন তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুবদের মতো ক্রিকেটারেরা। ব্যাট হাতে যারা দলকে ভারসাম্য এনে দিতে পারবেন। এর বাইরেও থাকছে মাহিদুল ইসলাম অঙ্কনের নামটিও। বলা যায় মাঝপথেও ব্যাটারদের অনেক অপশন পাবে টাইগাররা। অলরাউন্ডার হিসেবে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের প্রয়োজনে ব্যাট এবং বল দুই বিভাগে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন এই দুই ক্রিকেটার। মিরাজ এবং রিশাদকে স্পিন বিভাগে আরও সঙ্গ দিবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পেস বোলিং বিভাগের দায়িত্বে থাকছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এবং শরীফুল ইসলামদের মতো বোলাররা। নাহিদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তিনজনই আপাতত মাঠ কাঁপাচ্ছেন পিএসএল এর মঞ্চে। এদিকে তাসকিন আহমেদও আছেন বেশ ছন্দে। সব মিলিয়ে কিউইদের জন্য এক প্রকার বিপদ সংকেত হয়ে উঠতে পারে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। 17 এপ্রিল 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দুই দল। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।